ভাত খেতে বসেছেন বা অন্ন, চাল ফুটিয়ে অন্ন তৈরি করে আপনি সেটা গ্রহণ করবেন, খাবেন, সঙ্গে তরি তরকারি তৈরি করেছেন। একটুখানি বলি, আমিষ আর নিরামিষ এইখানটা একটুখানি বোঝার বিষয় আছে। প্রাণী দেহ থেকে যে কোনো জিনিস তৈরি মানেই সেটা কিন্তু আমিষ নয়। সেটা যদি হতো তাহলে প্রাণীর দেহ থেকে তৈরি হচ্ছে দুগ্ধ, সেটা নিরামিষ। আবার গাছ থেকে তৈরি হলো আরেকটি ফল, সে কিন্তু আবার আমিষ। পেঁয়াজ, রসুন আমরা আমিষ বলি, নিরামিষ তো বলি না। কিন্তু দুগ্ধ সেটা প্রাণী দেহ থেকে, সেটা আবার নিরামিষ। তাহলে কেন হলো এইখানটা একটুখানি বলি। যে খাদ্য খেলে পরে, একটুখানি এগুলো একটু বুঝে যান ভালো করে, যে খাদ্য মানুষ গ্রহণ করলে মানুষের মধ্যে তিনটে গুণ থাকে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। একটু ভালো করে ধ্যান দিয়ে এই কথাগুলোকে মনে রাখার চিন্তা করবেন। মানুষ তিনটে গুণ পায়, সত্য, রজ, তম। সত্ত্বগুণের অধিকারী যিনি হবেন, তিনি সদা সর্বদাই ঈশ্বরের নামে প্রেমে নিজেকে ডুবিয়ে রাখার জন্য ব্যাকুল হয়ে কাঁদবেন। এটা হলো সত্ত্বগুণ। আর যিনি রজগুণে পরিপূর্ণ থাকবেন, তিনি অহংকারী হবেন। কথায় কথায় যুক্তি, কথায় কথায় অহংকার, নিজেকে বড় মনে করে জগতের সবাইকে ছোট্ট মনে করেন, নিজেকে জ্ঞানী মনে করেন জগতের সবাইকে মূর্খ মনে করেন। কাউকে কিছু দান করেছে মানে অহংকারে বুকটা ফেটে যায়, ভুলে যায়। এই ধরনের মানুষ হচ্ছে রজগুণ সম্পন্ন মানুষ। আরেকটি গুণ সেটা তমগুণ। তম মানে তামসিক গুণ। আলস্য ভাব যার হৃদয়ে বেশি থাকে, সে হলো তামসিক গুণের অধিকারী। আস্তে, তাহলে সাত্ত্বিক গুণ না থাকলে ঈশ্বর লাভ হয় না। আর রাজসিক গুণে ডুবে থাকলে অহংকারকে সরানো যায় না। তামসিক গুণে ডুবে থাকলে আলস্যকে কাটিয়ে ওঠা যায় না। আর আলস্য আর অহংকার এটা কোনোদিন ঈশ্বরের সেবায় লাগে না। এইবার বলি আপনারা, যে খাদ্য গ্রহণ করলে রাজসিক গুণকে বৃদ্ধি বাড়িয়ে দেয়, সাত্ত্বিক গুণকে কমিয়ে দেয়, সেই খাদ্যকে বলা হয় আমিষ খাবার। সেটা হতে পারে গাছ থেকে পাওয়া, হতে পারে প্রাণী দেহ থেকে পাওয়া। এগুলো একটু বিচার করে মেনে চলবেন। মানে নিরামিষ খেলেই যে ভগবানকে পাবে এটা কথা নয়, এটা কোনো কথা নয়। বেলুর মঠে গিয়ে দেখবেন, বছরে একটা দিন আছে, আমি বলে দিই, বছরের কোনো একটা দিন আছে, আমি দিনটা জানি না, সঠিক জানি না। বছরের কোনো একটি দিনে বেলুর মঠে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করা হয়। তাহলে কেন করেন? সেখানেও তো ঈশ্বর আরাধনা চলে। তাহলে কথা হচ্ছে যে আপনি নিরামিষ হয়েছেন বলে আপনি ভগবানকে পেয়েছেন, আর একজন আমিষ আহার করে বলে সে ভগবানকে পাবে না, এটি মিথ্যে কথা। এটা কথা নয়। নিরামিষ আমিষের মধ্যে নিজের গুণাবলীটাকে প্রকাশ করা হয়। আপনি আমিষ আহার করে যাচ্ছেন মানে আপনার সাত্ত্বিক গুণ ধ্বংস হয়ে যাচ্ছে। আর সাত্ত্বিক গুণ ধ্বংস হচ্ছে মানে আপনি নাম জপের মধ্যে মনকে ডোবাতে পারবেন না। মন্দিরে গিয়ে ভগবানকে ডাকতে গিয়ে এক মনে ভগবানকে ডাকতে পারবেন না। কীর্তন শুনতে বসেছেন, মন একভাবে ডুবিয়ে কীর্তন শুনতে পারবেন না, মন বিচলিত হয়ে যাবে। এটা একমাত্র রাজসিক গুণের মধ্যে হবে। মনকে একভাবে ডুবিয়ে কীর্তন শোনা আর হাউ হাউ করে ভগবানের নাম করে কাঁদা, এটা একমাত্র সাত্ত্বিক গুণ সম্পন্ন ব্যক্তির হয়। তাহলে এই যে সাত্ত্বিক গুণ, যারা সাত্ত্বিক আহার করে তাদের মধ্যেই বর্তমান থাকে। এবার আমি বলি, সাত্ত্বিক গুণ সম্পন্ন ব্যক্তির আচরণ সাত্ত্বিক হয়, তার চোখের চাউনিটা সাত্ত্বিক হয়, তার মুখ জিহ্বার উচ্চারণটা, মুখের ভাষাটা সাত্ত্বিক ভাষা হয়। সে কটূক্তি কথা দুম করে বলে না। এগুলো বিচার করার দরকার। তাই জন্য মায়ের একটা কথা বলি, সাত্ত্বিক গুণ, সাত্ত্বিক আহার, সাত্ত্বিক আচরণ, এগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি আলাদা করে ভগবানের মন্দিরে না গেলেও, আলাদা করে তীর্থে বেড়াতে না গেলেও, আলাদা করে ধুতি পাঞ্জাবি না পরলেও, আলাদা করে তুলসীমালা না নিলেও, আলাদা করে জপমালায় নাম না করলেও অনায়াসেই কিন্তু আপনি গোবিন্দের দাস হতে পারেন। দেখবেন এমন অনেক মানুষ আছে যারা, দেখবেন এমনও গ্রামগঞ্জে দেখা যায়, এমন অনেক মানুষ আছে যারা তুলসীমালা নেয় না।
জপের মালা নাম করেন, দীক্ষাও হয়তো নেয় না, কিন্তু পরিপূর্ণ ভদ্রলোক, 100% ভদ্রলোক, যাকে সবাই মানেন, সম্মান করেন, দেখলে ভক্তি আসে। কেন? এটা সাত্ত্বিক গুণ সম্পন্ন ব্যক্তি। আর যারা সাত্ত্বিক গুণের অধিকারী হয় তার বিচার বোধ বুদ্ধি অনেক উচ্চ স্তরে যায়। তাই মায়েরা, এখানে বাবারা মায়েরা সবাই রয়েছেন, একটা কথা বলি, চাল ফুটিয়ে ভাত হবে, সেই ভাত আপনি ভোগের আসনে লাগাবেন, আর ভোগ যখন একবার হয়ে যাবে সেটা পরিপূর্ণ ভগবানের দায়িত্বে পড়ে যাবে। আর ভগবানের দায়িত্বে যখন কোনো প্রসাদ হয়ে যাবে, আপনি যদি সেটা গ্রহণ করেন, আপনার চিন্তা নেই, সমস্ত খাবারের দায়িত্ব ভগবানের উপরে চলে যায়। হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল। তাই মায়েদের একটা কথা বলি, যখন আপনি দুপুরবেলা ভাতের থালাটা কাছে পাবেন, মায়েদের, বাবাদের, ভাইদের, বোনেদের সবাইকে বলছি, ভাতের থালা কাছে পেলেই দম করে খাবারটা নিজের মুখে তুলবেন, এটা চিন্তা করবেন না, এটা ভুলে যাবেন। আমরা তো ভক্ত হতে চাই, আর ভক্ত হতে গেলে ভক্তের আচরণটাকে তো মানতে হবে। আচরণটা আগে, আচরণ ঠিক না থাকলে গোবিন্দ সেবা করা যায় না। আপনি বাজারে ঘুরতেই পারেন, আপনার পকেটে পয়সা থাকতেই পারে, পেটে আপনার খিদে আসতেই পারে। পেটে খিদে, পকেটে টাকা আর মিষ্টির দোকান, তিনটে জিনিস যদি এক জায়গায় পড়ে যায়, আমরা দম করে একটা কাজ করে ফেলি, পকেট থেকে টাকা নিয়ে দোকানদারকে দিয়ে দুটো রসগোল্লা নিয়ে মুখে তুলে দিলাম, ভাবলাম খুব শান্তি পেলাম। এটা যদি কারোর হয়, আপনি জানবেন যতই সারা জীবন কৃষ্ণ নাম করে যান না কেন, আপনি এখনো পর্যন্ত কৃষ্ণকে ভালোবাসতে পারলেন না। কেন বলুন তো? আমি একটা কথা বলি, যারা নিজের থেকে বেশি কৃষ্ণকে ভালোবাসেন, যারা নিজের সন্তানের থেকে বেশি ভগবানকে ভালোবাসেন, যারা নিজের সংসারের থেকে বেশি ঈশ্বরকে ভালোবাসেন, তার পকেটে যদি 2 টাকা থাকে, 10টা টাকা থাকে, 20টা টাকা থাকে, তার যদি পেটে খিদে আসে, সে কিন্তু মিষ্টির দোকান দেখলে মিষ্টির দোকানে রসগোল্লার দিকে তাকাই বটে, কিন্তু নিজের খাবারের কথা তার মাথায় কিন্তু চিন্তা হয় না। তিনি কি চিন্তা করেন জানেন? তিনি ভাবেন, আহারে, আমার কাছে যদি 10টা টাকা থাকতো, 20টা টাকা থাকতো, আমি দোকান থেকে 4টে রসগোল্লা নিয়ে গিয়ে আমি যদি বাড়িতে গিয়ে আমার মন্দিরে ঢুকে একটুখানি গোবিন্দের চরণে প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমি পেতাম, না জানি আমার কত আনন্দ হতো। তাহলে যখন আপনি যে কোনো ভালো খাবার দেখলেই আপনার চিন্তা হবে যে আমি কিনে নিয়ে গিয়ে গোবিন্দকে প্রসাদ করে আমি পাবো, সেদিন বুঝবেন আপনি গোবিন্দের এতদিনে দাস হতে পারলেন, নচেত আপনি হতে পারবেন না। একটা ভক্ত যা কিছু ভালো মনে করে তা কিন্তু গোবিন্দকে দেওয়ার জন্য, রাধারানীকে দেওয়ার জন্য, নিতাইকে দেওয়ার জন্য, গৌর হরিকে দেওয়ার জন্য, নিজের আত্মসুখ আর দেহের সুখের জন্য নয়। তাই জন্য আমি একটা কথা বলে দিই, দুপুরবেলা যখনই আপনি ভাতের থালাটা পাবেন, আপনি গুরু দায়িত্ব পালন করবেন যে না, আজকের এই খাদ্য আমি নিতাই গৌরের চরণে লাগাবো, নিতাই গৌরের ভোগ নিবেদন করব, নৈবেদ্য সাজিয়ে দেব, উনি কৃপা করে তার দৃষ্টি দিয়ে প্রসাদ করে দিই, আমি সেই প্রসাদ গ্রহণ করে সারা জীবন বেঁচে থাকবো। বিষ্ণুপ্রিয়া দেবী তাই করেছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী যখন বিষ্ণুপ্রিয়া দেবী স্বামীকে হারিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়ার স্বামীর নাম কি মায়েরা? বিষ্ণুপ্রিয়া দেবীর স্বামীর নাম কি বলুন? শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু কয়টি বিয়ে করেছিলেন? 2টি বিবাহ করেছিলেন। প্রথম বিবাহ স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী, আর দ্বিতীয় বিবাহ করেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। যখন বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে নিমাই চিরতরে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেবী নীরবে আছাড় খেয়ে কেঁদেছিলেন নিমাইয়ের জন্য। কিন্তু সেই রাত্রিতে তিনি সংকল্প করে নিলেন যে আমি প্রসাদ ছাড়া কিচ্ছু গ্রহণ করব না। সকাল হতেই সেই প্রভাতে বিষ্ণুপ্রিয়া দেবী আতপ চাল মাঝখানে রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ একবার করে, বাম দিক থেকে একটি করে আতপ চাল ডান দিকে সঞ্চয় করে। সারাদিন ধরে নাম চালানোর পরে যতগুলো নামের সংখ্যায় আতপ চাল আসে, ততগুলি আতপ চালকে ফুটিয়ে
ভগবানের চরণে সেবা দিয়ে প্রসাদ তৈরি করে সারাটা জীবন বিষ্ণুপ্রিয়া দেবী বেঁচেছি। জগৎকে শিখিয়ে দিলেন যে ভগবানের প্রসাদ করে মানুষকে জীবন কাটাতে হয়। কেন না, আমরা এই জগতে যা কিছু দেখছি সবের মালিক হচ্ছেন ভগবান। তাই যা কিছু আমার তা ভগবানকে জানিয়ে গ্রহণ করার দরকার। যা কিছু আমি বলে মনে করি, আমার বলে মনে করব, সবই ভগবানকে জানিয়ে দিয়ে গ্রহণ করার দরকার। খাদ্য এ তো সবার আগে ভগবানকে জানানোর দরকার। তাই মায়েরা, দুপুরবেলা যখন ভাত খেতে বসবেন, যখন ভাত খেতে বসবেন, একটা কথা আপনাদের আমি বলে দেব। সেই গানটা যদি মনে হয় গানের সুরে করবেন, করতে পারেন। যদি মনে হয় যে না, গানের সুরে করব না, এমনি উচ্চারণ করব, তাও পারেন। সেই গান কি গান? ভজ পতিত উদ্ধার শ্রী গৌর হরি হরি শ্রী গৌর হরি এই গানটা অনেকটা বড় গান। আপনারা গানটাকে একটুখানি লিখে নেবেন খাতায়। দেখুন, কিছু কিছু কর্ম যদি আমরা সঠিকভাবে পালন করি না, কর্মের ফলস্বরূপ ভক্তি আপনার মনে আসবে। আচরণ না করলে ভক্তি আসে না। তিনটে জিনিসের খুব প্রয়োজন মানুষের, তিনটে জিনিস। সেই তিনটে জিনিস কি? শুদ্ধ চিন্তা, শুদ্ধ আবেগ, শুদ্ধ আচরণ। আপনাকে মুখে ভাষা দিয়ে কটু কথা বলতে লাগবে না। আপনার আবেগটা যদি খারাপ হয় না, আপনার আবেগ দেখেই লোক আপনাকে ভালোবাসা ভুলে যাবে। ভালোবাসাটা মিষ্টি আবেগ থেকে হয়। আমাকে ভালোবেসো ভালোবেসো বললে ভালোবাসা হয় না। যার আবেগ সুমিষ্ট হয় তার প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়। অনেক নেতা মন্ত্রী আছে দেখবেন, প্রচুর টাকার মালিক, অনেক বড় বড় কথা বলে, কিন্তু আবেগটা যদি মিষ্টি না হয় তাকে ভালোবাসতে সহজে পারা যায় না। আবার অনেক ভিখারি রাস্তা দিয়ে ঘোরে, পয়সা নেই, কিন্তু আবেগটা এত মিষ্ট, এত শুদ্ধ, দেখলেই মানুষের মন ভালো লাগে, ভালোবাসতে ইচ্ছে করে। তাহলে এই যে মানুষের আবেগ এত সুন্দর হয় কেন না, তার শুদ্ধ চিন্তাটা রয়েছে বলে। কেউ যদি চিন্তাটাকে পরিশুদ্ধ করতে পারে, তার আবেগ আপনা আপনি মিষ্টি হয়। আর কারোর আবেগ যদি মিষ্টি হয়ে যায়, তার আচরণ সমাজের প্রত্যেকটা মানুষের প্রতি আপনা আপনি মিষ্টি হয়ে যায়। এটাই সব থেকে বড় বিষয়। আর এই যে ধর্ম, এই যে কীর্তন, এই যে ভগবানের কথা শ্রবণ করা, এর মূল কথা কি? এর মূল কথা হচ্ছে আপনার চিন্তাটা পরিশুদ্ধ হবে। চিন্তা যদি কারোর ভালো হয় তাহলে সে নিশ্চয়ই ভালো থাকবে। তাই জন্য মায়েরা, ধর্মীয় জগতের মধ্যে কিছু আচরণ আছে, কিছু কথা আছে, সেগুলোকে জানতে হয়। সকালবেলায় যখন আপনি ঘুম থেকে উঠবেন, মায়েদেরকে একটুখানি বলি, এই যে গানটা আমি লিখলাম, এই বললাম, উচ্চারণ করলাম, এই গানটা লিখেছিলেন কে, তার কথা আজকে মন দিয়ে শুনবো। আরেকটা কথা আপনাদের বলে দিই, সকালবেলায় যখন ঘুম ভাঙবে, মায়েদেরকে বলি, আমার ঠাকুরমাকে আমি দেখেছিলাম। আমার ঠাকুরমা যত রাত্রিতেই ঘুমাতে যাক না কেন, 4টে বেজে গেলে ঠাকুরমা আর বিছানায় একটা সেকেন্ডের জন্যও থাকতেন না। ঘুম থেকে উঠবে, সকালের কাজকর্ম সারবে, শঙ্খটা বাজাতে ভুল করতেন না। তাহলে এই যে সকালবেলায় প্রভাতে শঙ্খ বাজিয়ে দেওয়া, এটা এখনকার দিনে কোথায়? বাড়িতে চলই নেই।
কিন্তু সনাতন ধর্মের বিধান তো এগুলো আছে যে সকালবেলায় আপনি সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খ বাজিয়ে নিজেও জাগবেন, নিজের মোহঘুমটাও জাগাবেন, আর যারা ঘুমিয়ে দাঁড়াও 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 এখন নিজেও জাগবেন, নিজের মোহঘুমও জাগাবেন, আর যারা যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমটাও শঙ্খের ধ্বনিতে জেগে উঠবে। এই তো বিষয়। কিন্তু আপনারা কোন কোন মা জননী ভোরের বেলা ওঠেন একটু হাত তুলে দেখান তো দেখি। ঠিক আছে, আর নয়, বেশি হাত তুলতে হবে না। আর কারা কারা শঙ্খ বাজান প্রত্যেক দিন? বেশ, এই কয়েকজন। আমি আপনাদের বলে দেব, সনাতন ধর্মকে যদি সত্যিই ভালোবেসে থাকেন, আমি একটুখানি কটা কথা বলে দিই। ভোর 3টে থেকে 6টা পর্যন্ত এই 3টে ঘন্টা মানুষের কাছে খুব মূল্যবান সময়, যেটা ম্যাক্সিমাম মানুষ ঘুমিয়ে কাটিয়ে দেয়। আপনি যদি সত্যকে উপলব্ধি করতে চান, সত্য মানে পরম ব্রহ্ম, আর পরম ব্রহ্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণকে যদি উপলব্ধি করতে চান, শ্রীকৃষ্ণকে যদি আপনার এই জীবাত্মার সঙ্গে পরমাত্মা মানে শ্রীকৃষ্ণের সম্পর্ক তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রত্যেক দিন 3টে থেকে 6টার মধ্যে যে কোনো সময় আপনাকে ঘুম ভাঙাতে হবেই হবে। যারা এই সময়টা ঘুমিয়ে কাটায় তাদের জীবন খুব সুন্দরভাবে কাটে না। এটা একটু কিছুক্ষণের জন্য আপনি কাটাবেন। সকালবেলা উঠবেন, ব্রহ্ম মুহূর্তটাকে একটুখানি স্মরণ নেবেন, আর সেই ব্রহ্ম মুহূর্তে সূর্য দেবতাকে উঠতে দেখবেন। সেই সময় আপনি শঙ্খ বাজিয়ে সবাইকে জাগাবেন, আপনিও জাগবেন। এটাই আপনার নিয়ম। আর সেই সময় যদি মনে হয় যে আপনি নিজ বিছানায় বসেও এই গানটা গাইতে পারবেন, আপনি গাইতে পারেন। এটা সবাইকে বলে দিচ্ছি। যদি মনে হয় যে গান গাইলে হয়তো সবাই ঘুমাচ্ছে, লজ্জা পাবে, হয়তো রেগে যাবে, তাহলে আপনাকে জোরে জোরে গাইতে হবে না, আপনি মনে মনে গাইবেন। ভগবানের নাম তো 3 ভাবে করা যায়। উচ্চৈস্বরে করা যায়, মনে মনে করা যায়, আবার ফিস ফিস করেও করা যায়। ফিস ফিস করেও করা যায়, কেমন শব্দ হবে কিন্তু বোঝা যাবে না। আবার মনে মনে, আবার উচ্চৈস্বরে। যেভাবেই করুন না কেন, অন্তরে ভক্তি আর নয়নে জল, দুটো জিনিস যদি নামের মধ্যে থাকে, অনায়াসে গোবিন্দ কৃপা করবে। জয় গৌর প্রমানন্দে। তাহলে কোন গান? সকালবেলার গান, ভজ গৌরাঙ্গ, বিখ্যাত গান। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। নট আইড হাই, নট আইড হাই, বাজনা একটু বস, আমি তাল দিলেই দম করে শুরু করতে হবে। আচ্ছা, এই যে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, এটা গাইবেন, কিন্তু তালিটা এইভাবে দেবেন না, এটা নয়। আর তালি দিতে গেলে এই যে আঙুলগুলো আছে না, এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন না, এইভাবে ছড়িয়ে যেন না থাকে, আঙুল যেন স্পর্শ হয়ে থাকে। আপনি তালি দিতে পারেন, শব্দ একই হবে, কিন্তু শব্দের ভেতরে প্রেমটা কিন্তু বিভিন্নভাবে হয়। আপনি যদি হাতটাকে সরিয়ে দিয়ে এইভাবে তালি দেন, এর শব্দটা আপনার মনের ভক্তি জাগাবে না। আপনি যদি আঙুল ছড়িয়ে দিয়ে তালি দেন, তাতে আপনার ভক্তি জাগবে না। আপনি যদি হালকা করে নরম করে আঙুল স্পর্শ করে তালি দেন, সেখান থেকে শব্দ যদি নাও বা বার হয়, ওইখানেই কিন্তু ভক্তিটা তৈরি হবে। এইভাবে স্পর্শ করতে হবে। আপনি প্রমাণ করে দেখবেন, ঠাকুর ঘরে যাবেন, আপনি কিছুক্ষণ এইভাবে তালি দেবেন, ভক্তি আসবে না। আর আপনি চিন্তা করে দেখবেন, আপনি এইভাবে তালি দেবেন, এইভাবে দেবেন, আপনার কি ভালো লাগবে, হঠাৎ করেই দেখবেন মনটা নরম হয়ে যাবে। এটাই কারণ। এইভাবে তালি দিতে দিতে আপনি বলবেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে।
ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এগুলো আমাদের থাকবেই, প্রতিনিয়তই থাকবে। কে কি বললো ওটা জানার দরকার নেই মায়েরা। দেখুন একটা কথা বলি, সব বাড়ি থেকে তো আর কীর্তনের ধ্বনি পাওয়া যাবে না, সব বাড়ি থেকে শঙ্খ ধ্বনি পাওয়া যাবে না, তাতে কিন্তু কিচ্ছু এসে যায় না। কি গো, সবাই ভক্ত হবে গ্যারেন্টি দেওয়া যায়? বাড়িতে বাড়িতে সুগার রোগী, বাড়িতে বাড়িতে গ্যাস্ট্রিক রোগী, তা বলে কি ঘিয়ের দাম কমেছে না মিষ্টির দোকান কমেছে? বাজারে গিয়ে দেখবেন মিষ্টির দোকানের পাশেই মিষ্টির দোকান, কিন্তু দেখুন ম্যাক্সিমাম মানুষের সুগার আর গ্যাস অ্যাসিডিটির লোকের আমদানি নেই, আর ঘিয়ের মূল্যও কমে না। তাহলে দেখুন ভগবানকে ডাকতে নাও পারে হাজার মানুষ, তাতে কি ভগবানের মূল্য কমে যায়? ভগবান তিনি ঠিক জায়গায় থাকেন। যে ডাকবে না তাতে দুঃখ নেই, আপনি ডেকে যান। এটা আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। আপনি ইসলাম ধর্মের মঞ্চে গিয়ে দেখবেন, ইসলাম ধর্মের যখন ওদের ধর্মসভা হবে, আপনি দেখবেন হাজার 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 মুসলমান ভাইরা একভাবে স্থির মনে তাদের মৌলভী সাহেবের যে কথা মন দিয়ে শোনেন। একটা আসলে গন্ডগোল কিন্তু আপনি দেখাতে পারবেন না। কেন না? তারা আল্লাহকে নিজের থেকে বেশি ভালো মানেন, তাই তারা জানেন যে এটা আমাদের আল্লাহর ধর্মসভা, এখানে কোনো কথা বলা যাবে না, এখানে যতটুকু নীরবে তার কথা শোনা যাবে ততটুকুই আল্লাহর চরণে সেবা করা। আর আমাদের এই কীর্তন গান সৃষ্টি করেছেন আমাদের সনাতন ধর্মের কিছু ভক্তবৃন্দ। এটা তো ব্যক্তিগত গান, আমি অনেক বারোয়ারি গানে গিয়ে দেখেছি, লজ্জায় মাথা কাটা যাবে। যারা এই হরিনামের আয়োজন করেছেন তারা কীর্তনের শেষে রাত্রি 9টা-10টা যখন বেজে যায়, একটা ছেলেকে মদ খায় না বলে আপনি দেখাতে পারবেন না। মানে এখন সনাতন ধর্মের এই কীর্তনটা একটা আনন্দের উৎসব হয়ে দাঁড়িয়েছে। কালী পুজো সে তো আরো বিশাল ব্যাপার। কালী পুজো হলে মদ খায় না একটা ছেলেকে দেখাতে পারবেন না। কালী পুজো হচ্ছে মদও খাচ্ছে, আবার মা কালীকে মদ মাংস দিয়ে সেবাও দিচ্ছে। এমন অনেক ছেলেকে আমি প্রশ্ন করেছিলাম, হ্যাঁ রে তোরা মদ খাস কালী পুজোর দিন, তোদের তো নরকেও ঠাঁই হবে না? বলে না, ব্রাহ্মণ বলেছেন কালী পুজোতে নাকি মদ মাংস দিলে তবে মা কালী আসেন, আর সেই মদ মাংসের কিছুটা মদ মাংস আমরা খেয়ে নিই। মা কালী তো মদ খায়, মাংস খায়। এমনকি দেখবেন কালী পুজো হলে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, একে বলে পঞ্চমকা। এগুলো সত্য কথা। পঞ্চমকার দিয়ে মায়ের ডালা সাজিয়ে মা কালীর মন্দিরে পুজো হচ্ছে, কিন্তু দেখুন কত নরাধম। দেখুন যে মা কালীকে মদ মাংস দিয়ে সাজানো হচ্ছে, সেই মা কালীর পাটা যার বুকের ওপরে চাপানো রয়েছেন তিনি কে? তিনি শিব ঠাকুর। আর শিব ঠাকুর কে? পরম বৈষ্ণব। তাহলে যিনি পরম বৈষ্ণব হন, যিনি পরম বৈষ্ণব হবেন, তার স্ত্রী যে পরম বৈষ্ণবী হতে পারে এটা কি সন্দেহ হয়? তাহলে যিনি পরম বৈষ্ণবী হবেন তেনার কাছে মদ্য মাংসের প্লেট সাজানো থাকবে, বলুন সেটা কি কোনো পুজোর মধ্যে পড়ে? কিন্তু হচ্ছে সনাতন ধর্মে। তাহলে দেখুন এই ধর্ম এমন একটি ধর্মের মানুষ যারা কীর্তন করাতে গেলে মদের কলসি থাকে আসনের পিছনে, যারা কালী পুজো করতে গেলে কালী পুজোর প্যান্ডেলের পিছনে থাকে মদের কলসি, মদের বোতল। এই হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। কিন্তু আমি সবাইকে করজোরে বিনয় করে বলে যাই, ধর্মের অনুষ্ঠানের মাঝখানে এই মদ চালালে এখানে কিন্তু আপনি পাপকে, এই যে বলে না যে কীর্তন করলে নাকি পাপ নষ্ট হয়ে যায়, হয় না। যে কীর্তনে মদ ছাড়া কীর্তন হয় না, যে কালী পুজোয় মদ ছাড়া কালী পুজো হয় না, যে দুর্গা পুজোয় মদ ছাড়া দুর্গা পুজো হয় না, এই অনুষ্ঠানে কোনোদিন পাপ নাশ হয় না।
এ ধর্ম কোনোদিন ধর্মের পরিচয় মেলে না। তাই জন্য আমি সবাইকে একটা কথা বলবো, ধর্মের জায়গায় যখন দাঁড়িয়ে থাকবেন আপনি মনের মনে চিন্তা করবেন যে ধর্ম আমার নিজস্ব পিতা, ভগবান আমাদের এই মনুষ্য জাতির পিতা। তাকে যদি ভালোবাসতে হয় মন প্রাণ দিয়ে মাথা নত করে চোখের জলে তাকে স্মরণ নিতে হবে, তবেই আমি ধর্ম বলে মানি, তবেই আমি অকৃতজ্ঞ বলে পরিচয় দেব না। যদি কৃতজ্ঞতা দেখাতে হয় তাহলে নিজেকে সঠিক পথ অবলম্বন করতে হয়। আজকে সেই ধর্মের জায়গা একটুখানি কথা বলি। যেহেতু হরিবাসরে আপনারা এসেছেন, শুধু আজকে বলে নয়, সারা জীবন যেখানেই আপনি কীর্তন শুনবেন আপনি এটা জানবেন যে কীর্তন গান মানে ভগবানকে সেবা করার জন্য। তাই ওখানে আমি দুষ্টু চিন্তা করব না, সৎ চিন্তা করব, সৎ ভাবনা করব, মনে ভক্তিটাকে আনার চেষ্টা করব। ভক্তি যদি এসে যায় তাহলে নয়ন ভরে তার নাম শুনবো, এটাই আমার কাজ, আর কিছু কাজ নয়। কারণ সংসারে অনেক সুখ পাওয়া যায়, কিন্তু ওনার কৃপা ছাড়া শান্তি তো পাওয়া যাবে না। সুখ ও তো টাকার জিনিস, সুখ টাকা দিয়ে কেনা যায়, কিন্তু শান্তি লড়ি লড়ি টাকা দিয়েও শান্তি কেনা যাবে না। সুখের রাজত্বে বাস করা যায়, কিন্তু শান্তির রাজত্বে বাস করতে গেলে ওনার কৃপা থাকতে হবে, প্রভুর কৃপা থাকতে হবে। আর সেই প্রভুর কৃপা মেলাতে গেলে শুধু নাম করে গেলে হবে না, নামের সাথে প্রেমের ধারা গড়াতে হবে, তবেই প্রভুর কৃপা পাওয়া যাবে। তাই চলুন সবাই মিলে হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শিবদূষোদন। গোপাল গোবিন্দ নম শিবদূষোদন। কি হলো? আসলে হবে না, বলো কি বলছো? ভুলভাল হচ্ছে। মায়েরা দাঁড়াও 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 দাঁড়াও। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। আর আমি কি গান করলাম? গোপাল গোবিন্দ রাম শিবদূষোদন। গানটা আসলে কি? যাদবায় মাধবায় কেশবায় নম। আচ্ছা, এই গানটা কখন গাওয়া হয়? বসো একটু। কখন গাওয়া হয় বলে দিচ্ছি একটু আপনাদের। কার্তিক মাসে নাম চলে তো বাড়িতে আপনাদের গ্রামে? চলে। আচ্ছা বলি, কার্তিক মাসে গ্রামের নাম চলছে মানে ঠিক আছে। আর যদি কোনো গ্রামের নাম না চলে, আমি আপনাদের একটা কথা বলবো, ওই দেওয়ালির যে দিনটা, ওই যে দিনটা সোনা দানা কেনে গো, ওই দিনটাকে কি বলে? ধনতেরাস। আচ্ছা আচ্ছা বলি, ধনতেরাস এটা নয়, ধন ত্রয়োদশী। কার্তিক মাসের ত্রয়োদশীর তিথি যে দিনটা, সেই দিনটা ধন ত্রয়োদশী, মানে ধন্বন্তরীর সেবা করার একটা বিশেষ দিন। মানে আয়ুর্বেদের স্রষ্টা হচ্ছেন ধন্বন্তরী, যিনি আমাদের মনের আর দেহের রোগের জন্য দেবতা। কিসের দেবতা? রোগের দেবতা। আপনার দেহে যত কঠিন ব্যাধি আছে, যারা ব্যাধিতে ভোগেন, আমি একটুখানি বলি, কথাগুলো মন দিয়ে শুনুন। কিছু কিছু মিথ্যা জিনিস আমাদের সনাতন ধর্মে প্রচার হয়ে আছে। ধন ত্রয়োদশীর দিনে ধার দেনা করে হলেও সোনার একটা নোলক কিনে নিয়ে ঘরে ঢোকে। স্বামীকে বলে দেয় যে সারা বছর কিছু নাও দাও না দাও, ওই ধনতেরাসের দিনে তুমি একটা মিনিমাম নাকের কড়াই দিও। একটুখানি বলি মায়েরা, ধনতেরাসের দিনে সোনা দানা কেনার কোনো যুক্তি নেই। ধনত্রয়োদশীর দিনটা সোনা কেনার দিন নয়, ধন্বন্তরী দেবতার বিশেষ সেবার দিন। ওই দিন যারা ত্রয়োদশীর দিন যারা ধন্বন্তরীর সেবা করে, তাদের মন আর দেহ যদি ব্যাধিতে ভোগে, ওই ব্যাধিকে সারানোর দায়িত্বটা ওই ধন্বন্তরীর উপরে চলে যায়। যারা ব্যাধিতে ভোগেন, আমি বলে দিই, এইবার আপনাদের নিয়মটা বলে দেবো আস্তে, আই ভাই আই ভাই নয়, একটু কথা শুনবেন। ওই যেদিনটা ধন ত্রয়োদশী, তাহলে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, মানে ঠিক একাদশী দুদিন পরে ধন ত্রয়োদশী আসে। আজকে দেখুন, ধন ত্রয়োদশী, ধন ত্রয়োদশী, ধন ত্রয়োদশী, ধন ত্রয়োদশী, ওটা সোজা বাংলা হয়ে গেছে ধনতেরাস। তাহলে আসলে ধন ত্রয়োদশী। আচ্ছা, ওই দিন থেকে আপনি পৌষ সংক্রান্তি পর্যন্ত কন্টিনিউ সকাল আর সন্ধ্যায় দুটো কর্ম করবেন, এটা আমি বলে দিই। ধন ত্রয়োদশীর দিনে ধন্বন্তরীর শরণ নেবেন, আর ওই দিন থেকে আপনার যে দেবতা, মন্দিরের শ্রেষ্ঠ দেবতা, তার কাছে আলপনা আঁকা শুরু করবেন। নিয়ম আছে,
যে ধন্বন্তরীর দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলায় সন্ধ্যাবেলায় ভগবানের নাম উচ্চৈস্বরে করতে হয় আর ভগবানের কাছে আলপনা অঙ্কন করতে হয়। কিন্তু আমরা করি কি, কার্তিক মাসটা নাম করি আর আলপনাটা শেষের দিনে দিই, তাই না? কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, নিয়মটা পালন করে দেখবেন, নিয়মটা পালন করে দেখবেন। যারা দেহের একটু যন্ত্রণায় ভোগেন, যাদের একটু চট করেই ব্যাধি এসে আক্রমণ করে, যারা সহজেই রোগে আক্রান্ত হয়ে যায়, তাদের ক্ষেত্রে বলছি তারা অবশ্য পালন করবেন, পরের বছরে নিজেকে প্রমাণ করে দেখবেন। ধনত্রয়োদশীর দিন থেকে সকালবেলা সন্ধ্যাবেলায় উচ্চৈস্বরে নাম করবেন ভগবানের কাছে, মিনিমাম 5 মিনিট প্রত্যেক দিন করবেন। আর সকাল সন্ধ্যাবেলায় ভগবানের কাছে একটা আলপনা অঙ্কন করবেন। এই দুটো কর্ম বাড়ির প্রত্যেকটি বাড়িতে করবেন, দরকার হলে বাড়ির প্রত্যেকটা ম্যান করবেন, প্রত্যেকটি ম্যান করবেন। দেখবেন আপনার মন আর দেহের জ্বালা ব্যাধি অনেকাংশে দূর হয়ে গেছে। হরিবোল হরিবোল নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। হরিবোল হরিবোল। তাহলে কি বললাম, ধনত্রয়োদশীর দিন থেকে কতদিন, পৌষ সংক্রান্তি পর্যন্ত, এই যে কদিন আগে হলো, কন্টিনিউ নাম করবেন আর ওই আলপনা অঙ্কন করবেন। আলপনা আঁকারও নিয়ম আছে, সেটা পালন করা কঠিন বিষয়। আলপনা 30টা দিনে 30 রকম অঙ্কন করতে হয়, সে অনেক কঠিন বিষয়, ওটা এখন করা দরকার নেই। আপনারা যেটা পারবেন সেটা করবেন, করে দেখবেন আপনি এতগুলো বছর যেভাবে নিজের দেহের রোগ আর মনের চঞ্চলতায় নিজেকে কাটিয়েছিলেন, ধনত্রয়োদশীর দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত যে মানুষটা সকাল সন্ধ্যা আধা ঘন্টা করে নাম করবে আর ওই ভগবানের কাছে আলপনা অঙ্কন করে ভগবানের সেবা করবে, সেই মানুষটা প্রমাণ করে দেখবেন সারাটা বছর আপনি দেহের আর মনের কতটা ব্যাধিতে আপনি ভুগলেন। আপনি এটা বিচার করে দেখবেন, আমি এটা প্রমাণ করে দিচ্ছি। যাদের কোমরের যন্ত্রণা, ঘাটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, মাথার যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি ব্যাধিতে ভুগছেন, এইভাবে ইষ্ট দেবতার স্মরণ নিয়ে দুটো কর্ম আপনি ওই দিন থেকে ওই দিন পর্যন্ত চালিয়ে যান। দেখুন আপনি নিজেকে সুস্থ বোধ করেন কিনা। যদি করেন, যদি পান, আপনি যতদিন বাঁচবেন এই কর্মটি অনায়াসে করে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। জানিতে চাই দয়াল তোমার, ও বাবা আসলে নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? জানিতে চাই ও দয়া আসলে নামটা কি? মরা কত নামে এই ধরা ধামে, মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত রকমেতে ডাকি। জানিতে চাই দয়াল তোমার, হরি 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 বল। জানিতে চাই ও দয়া বলো আসলে নামটা কি? ও গো দয়াল গো, আমরা সর্বশাস্ত্রে শুনিতে যে মায়েরা মায়েরা, কীর্তনটা আজকে এমনভাবে আপনারা আস্বাদন করবেন সারা জীবন যেন ওই কীর্তনের কথাগুলো বয়ে নিয়ে যেতে পারেন। কীর্তন শোনা মানে কি একটু আনন্দ উপভোগ করে ঘরে চলে যাওয়া, তা নয়। প্রত্যেকটা কথা যদি নাও মাথায় থাকে, কিছু কিছু কথাও যদি মনে করে আপনি বাড়িতে যেতে পারেন, আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন। জীবনের ছন্দটাকে যদি পরিবর্তন করতে পারেন, নিজেকে সুখী মনে হবে, শান্তিতে থাকার মানুষ বলে মনে করবেন। এই যে সারা জীবন খেয়ে ঘুমিয়ে কাটালেন, বছরে একবার কি দুবার কি 5 বার কি 10 বার আপনি হরিবাসরে বসলেন, তাই হরিবাসরে যখন বসবেন দুটো জিনিসকে আপনি দূর করে দেবেন জীবন থেকে, দুটো জিনিসকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবেন। এক হচ্ছে ঘুম আর এক হচ্ছে পেটের খিদে। এই যে চট করে বাসর থেকে চলে যায়, এগুলো কারা যায় জানিস? হয় তার ঘুম পেয়েছে, নয় খিদে পেয়েছে।
আর মানুষ এই দুটো জ্বালাতেই কিন্তু মৃত্যুবরণ করে, হয় সে খেয়ে মরে আর নয়তো ঘুমিয়ে কাটানোর জন্য জীবন কাটায়। কিন্তু একটা জিনিস সে বোঝে না যে মানুষ সবাই ঘুমায়। এই যে সূর্য ঢলে পড়লো পশ্চিম দিকে, সন্ধ্যা হয়ে গেল, একটা কথা বলি, সারা ভারতবর্ষে যত মানুষ আছে সবাই রাত্রির বেলা ঘুমাচ্ছে, কিন্তু সকলেই কি সকালবেলা ঘুম থেকে উঠছে? সবাই কিন্তু ঘুম থেকে উঠে না, ঘুমাতে যায় সবার। ঘুম সবার ভাঙে না, যাদের ভাঙলো তারা নূতন করে জন্ম পেল, আর যাদের ঘুম ভাঙলো না তাদের মরণ হলো। হরি বল। তাহলে এইটা আপনাকে তো স্মরণ নিতে হবে যে আমার ঘুম ভেঙেছে মানে আজকেও আমার জন্ম হলো, আর আমার জন্ম হয়েছে মানে কে জন্ম দিয়েছে আমাকে? আমার এই পৃথিবীতে জন্ম দিয়েছে আমার পিতামাতা। তাহলে প্রত্যেক দিন সকাল হলে, আগেকার দিনে যেমন বিধান ছিল সন্তানগণ মা বাবাকে প্রণাম করে, এটা কি আজকালকার দিনে হয়? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। এই দুটো লাইন যদি কেউ সকালবেলা বলে দিন শুরু করে, আমার মনে হয় তাতেই ভগবানের সেবায় লেগে যাবে। মানে আমি নিজেকে ভালো করে চলবো, এই চিন্তাটা আসলেই তো ভালো হবে। এটাই তো মন্ত্র। মন্ত্র কি? যে কথা ওপরের দিকে নিজেকে নিয়ে যায়, যে কথা সত্যকে সন্ধান করে, যে কথা সবাইকে অনায়াসে বলা যায়, সেটাই তো সত্য। আর সত্য কি? তিনি পরম ব্রহ্ম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে আর বেশি কথা নয়, কীর্তনে হাজার কথা হবে, হাজার কথা মনে রাখা যাবে না। যদি পারেন কিছু কথাগুলো মনে রাখবেন, জীবনে পালন করবেন, তাহলেই জানবেন আপনি ভগবানের দাসী হতে পারবেন। মাগো, যুক্তি তর্ক ছেড়ে দিন। কত হরিবাসরে কত কথা, কত কীর্তনিয়া কতভাবে প্রকাশ করেন, কত কীর্তনিয়া কতভাবে ভগবানকে স্থান দেন, কিন্তু আমার কাছে কথা হচ্ছে অত শত দরকার নেই। আমি তো মানুষ, আমাকে তো ভগবান বুদ্ধি দিয়েছে, আমার তো দুটো চোখ দিয়েছে, বিচার বুদ্ধি তো দিয়েছে, আমি বিচার করে শুনবো কীর্তন গান। কেউ বলে না তোমাকে সমস্ত কীর্তন শুনতে হবে। তোমার যদি বিচার ক্ষমতা থাকে তাহলেই তুমি সত্যিকারের মানুষ হলে, আর বিচার যদি হারিয়ে ফেলো হতে পারো তুমি মানুষ। কিন্তু একটাই কথা বলেছে, মানুষ কুলে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ বলে জাগে যেদিন জ্ঞানের চেতনা। হরি বল, হরি বল। তাহলে আমি জ্ঞান হারিয়ে ফেললাম, বিচার বুদ্ধি নষ্ট করে দিলাম, সত্যকে চিনতে জানলাম না, তাহলে হতে পারি মানুষ, আমার পরিচয় মানুষ নয়। তাহলে আমি বলতে চাই, মানুষ যখন হয়েছেন, আপনি সত্যটাকে চিনে কীর্তন আসরে বসবেন, কীর্তন শুনবেন। এখন ইউটিউবে কীর্তন চালালে দেখবেন লক্ষ লক্ষ কীর্তনিয়া দাঁড়িয়ে রয়েছে, আর লক্ষ লক্ষ ভাষা শুনতে পাবেন। মনে হবে সনাতন ধর্মের কীর্তন বোধহয় পদদলিত হতে চলেছে। কিন্তু আমি আপনাদেরকে একটু করজোড়ে বিনয় করে বলবো, কীর্তন বিচার করে শুনবেন। একটা জিনিস বলি, যে কীর্তন শুনলে চোখ বন্ধ হয়ে পাগলের মতো কাঁদতে ইচ্ছে করে, সেই হবে কীর্তন। যে কীর্তন শুনলে একটা নাস্তিক আস্তিক হয়ে যায়, যে কীর্তন শুনলে একটা অভক্ত ভক্ত হয়ে যায়, যে কীর্তন শুনলে মূর্খ পণ্ডিত হয়ে যায়, সেই হবে কীর্তন। আর যে কীর্তনে ভক্তের ভক্তি নষ্ট হয়, আমি বলবো সেই কীর্তন শুনবেন না। এছাড়া আমি কিছু বলতে চাইব না, এইটুকু, আর কিছু বলার নেই। আপনারাও মানুষ, আমিও মানুষ, বিচার বুদ্ধি আছে, ভালো মন্দ বিচার করতে শিখেছি, পড়াশোনা করেছি, বিচার করে কীর্তন শুনবো, আর কিচ্ছু নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে যে গানটা গেয়েছিলাম, ওমা কথাটা কোনটা দিয়ে, আসতে দাঁড়াও, আপনারা ভুলে গেছেন, আমি কিন্তু ভুলিনি। হ্যাঁ, তাহলে আমি ওই কার্তিক মাস দিয়ে শুরু করেছিলাম, অন্য শাখায় চলে গেছিলাম, আবার ফেরত আসছি। তাহলে কার্তিক মাসে নাম চলে 30টা দিন, আর শেষের দিনে যারা বৈষ্ণব মণ্ডলীগণ গ্রামে গান দেয়, তারা দেখবেন খোল করতাল ঠান্ডা করার জন্য এই গানটা করেন। এই গানটা যখন গায়, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, তারপরে কি যাদবায় মাধবায় কেশবায় নম। আচ্ছা, গানটা আমিও একবার গাইবো, আপনারাও একবার গাইবেন। শুধু আমি গাইবো না, আপনারাও গাইবেন। সব গান নয়, শুধু এই গানটা। টেনশনের দরকার নেই, ঈশ্বরের গান গাইতে পারলেই হৃদয়টা বাজবে। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। আর গোপাল যাদবায় মাধব। আর আমি কি বলে ফেলছিলাম? গোপাল গোবিন্দ। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান।
তাহলে আপনাদের মতন করি একটা লাইন গাই, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 আর যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আপনারা বলছেন যাদবায় মাধবায় কেশবায় নম, আর আমি বলে ফেলেছিলাম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, এই তো। আচ্ছা, এখানটা একটা সত্য ঘটনা বলি আপনাদের। আজ থেকে আস্তে মায়ের আজ থেকে প্রায় 500 বছর আগে, 500 বছর আগে এই বাংলার মাটিতে এই গানটা যখন গাওয়া হতো, তখন এই গানটা ছিল হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, আর আপনারা যেটা বললেন ওটা ছিল না, ছিল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কিন্তু এখন কিন্তু আর গোপাল গোবিন্দ বলে না, যাদবায় মাধবায় বলেন। তাহলে এইবার আপনাদের প্রশ্ন যে 500 বছর আগে গানটা হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম বলতো, আর এখন মাঝখানে ওই লাইনটা বলছে কেন? বলি, 500 বছর আগে বৈষ্ণব মণ্ডলীগণ এই গানটাই গাইতেন, আর ঠিক ওই 15 শতাব্দীর পরে 16 শতাব্দীতে আমাদের এই বাংলার মাটিতে এমন একজন বিশিষ্ট বৈষ্ণবীর জন্ম হয়েছিল, যিনি জন্ম নেবার পরে তিনি এই গানের ছকটাকে ঘুরিয়ে দিয়েছিলেন, কিছু ভাষা দিয়ে দিয়েছিলেন, কিছু নতুন নতুন শব্দ ভাষা দিয়ে এই গানটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে পরিবর্তন করে দিয়েছিলেন, যে গানটা হয়ে গিয়েছিল হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যেটা আপনারা এখন বললেন ওই যাদবায় মাধবায় কেশবায়। ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম, এই লাইনগুলো কে লিখেছিলেন আজকে তার কথা মন দিয়ে শুনব। কীর্তন গান তো সারা বাংলা কেন, সারা ভারত বলা যায়, সারা বিশ্ব বলা যায়। আমেরিকাতেও কীর্তন হচ্ছে, ইংল্যান্ডেও কীর্তন হচ্ছে, বাঙালি যেখানেই গিয়ে দাঁড়িয়েছেন সেইখানেই কীর্তনকে টেনে নিয়েছেন। কীর্তনের এমন একটা, এই আসতেই রো বাবা, হ্যাঁ রে বাবা, সামনের এই ভাই বাবা, এই বাচ্চাগুলোকে একটু সরিয়ে দাও তো, ডিস্টার্ব করছে, অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে। জয় নিতাই, কথাগুলো মন দিয়ে শুনছে না, শুধু আইঢাই করছে, এদিকে সব ছড়িয়ে দাও, সব ছড়িয়ে দাও। জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার দেখুন, এই যে হরি হরয় নমকৃষ্ণ গানটাকে নূতন করে ভাষা দিয়ে লিখে সাজিয়ে আমাদের জন্য দিলেন, যিনি দিলেন তিনি কে, এবং তিনি এসেছিলেন বলে আমরা আজকে কীর্তন শুনতে পারছি। হয়তো বলবেন যে ওনার কথা কেন আসছে, আমি আপনাদের বলবো, ওনার কথা না শুনলে আপনি বুঝতেই পারবেন না কীর্তন গানটা মূলত কে এনেছিলেন বাংলায়। যেমন একটা আরো সুন্দর করে বলে দিই, বুঝিয়ে দিই। কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে। কৃষ্ণের মায়ের নাম কি? কৃষ্ণের মায়ের নাম কি? দেবকী। বাবার নাম বসুদেব। আচ্ছা, তাহলে বসুদেবের ছেলে কৃষ্ণ। কিন্তু আপনি গ্রন্থ পড়লে কোথাও কি দেখতে পাবেন যে বসুদেব নন্দন কৃষ্ণ বলে লেখা রয়েছে? সব জায়গায় দেখবেন নন্দনন্দন কৃষ্ণ। তাহলে একেতে বলছেন বসুদেবের ছেলে, দেবকীর ছেলে, আবার কৃষ্ণের নামের আগে নন্দনন্দন কৃষ্ণ, এ কথাটা বলা হচ্ছে কেন? শোনেন একটা কথা বলি, কংসের কারাগারে যে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, সেই জন্ম ধর্ম পরম্পরায় জন্ম নিয়েছিলেন, যুগ পরম্পরায় জন্ম নিয়েছিলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদা আত্মন সৃজম্যহম। এই যে সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপরে কৃষ্ণ, এই যে যুগ পরম্পরায় কৃষ্ণ, এটা হচ্ছে কংসের কারাগার। আর একটা কথা বলি, আর একই সময়ে যশোদা দেবী একটা ছোট্ট মেয়ে সন্তানের জন্ম দিয়েছিলেন। একই সময়, একই দিনে। এটা আপনারা অনেকেই জানেন না, একটুখানি এই জায়গাটা একটু বলি মায়েরা। যে সময় কৃষ্ণ কংসের কারাগারে জন্ম নেয়, সেই সময় মা যশোদা আরেকটা কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন। তার বাইরেটা নারী রূপ ছিল, ভেতরে ছিল পরিপূর্ণ কৃষ্ণ।
যেটা সরাসরি গোলক থেকে নেমে এসেছিলেন। কেন এসেছিলেন? রাধারানীর প্রেম সুধা সাধন করার জন্য। মানে রাধারানীর প্রেম দেখার জন্য সরাসরি গোলক থেকে যশোদার গর্ভে জন্ম নিয়েছিলেন। তিনটি কারণের জন্য কৃষ্ণ গোলক থেকে নেমে যশোদার কোলে জন্ম নিয়েছেন। সেই তিনটি কারণ কি, এটা আপনাদের অবশ্য জানার দরকার। বলে দিই, সুন্দর করে মন দিয়া করে বিচক্ষণতার সঙ্গে শুনবেন। এই যে বলছে, কৈছন রাধা প্রেমা, কৈছন মাধুরিমা, কৈছন সুখে তুহু ভো। কথাটা বোঝা গেল? মায়েরা বুঝতে পেরেছেন? আরো সহজ করে বলি, তিনটি কারণ। এক নম্বর হচ্ছে কৈছন রাধা প্রেমা, কৈছন মাধুরিমা, কৈছন সুখে তুহু ভোর। এই তিনটে কারণ কৃষ্ণ কোনোদিন বুঝতে পারেন না। রাধারানীকে দাঁড় করিয়ে কৃষ্ণ গোলকে বলেছিলেন, দেখুন কৃষ্ণ বৃন্দাবনেও ছিল আর রাধারানী বৃন্দাবনেও ছিল, আবার গোলকেও রাধারানী আর গোলকেও কৃষ্ণ ছিলেন। সেই গোলক আর বৃন্দাবন তফাৎটা কোথায় না, বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে বিরহ ছিল, কিন্তু গোলকের রাধাকৃষ্ণের প্রেমে কোনো বিরহ ছিল না। সেইখানে শুধু হাসি ছিল, বিরহ ছিল না। সেই জন্য রাধারানীকে বলেছিলেন কৃষ্ণ যে, রাধে, তিনটে জিনিস আমার জানার জন্য আমি বৃন্দাবনে যাব। সেই তিনটে জিনিস কি না, কৈছন রাধা প্রেমা, মানে রাধারানীকে বলছে, রাধে তোমার অন্তরের প্রেমটা কেমন, আমি তোমাকে ভালোবেসেও উপলব্ধি করতে পারলাম না। দেখুন, ভালোবাসতে যারা জানেন তারা জানেন, আমরা কাউকে যদি অন্ধের মতো ভালোবাসি না, একটা কথা বলি মায়েরা, ভালোবাসা এমন একটা জিনিস, অন্ধের মতন যদি কাউকে ভালোবাসি, চিন্তা করে দেখবেন ভালোবাসার মানুষকে আপনি দিলে পরে আপনি আনন্দ পান, তার থেকে নিলে আনন্দ হয় না। এটা যদি কোনোদিন হয় তাহলে জানবেন আপনি তাকে অহৈতুকী ভালোবাসায় আবদ্ধ করেছেন। এইটাকেই বলে প্রেম। যে ভালোবাসায় নেওয়ার কথা ভুলে যায়, দেওয়ার জন্য পাগল হয়ে যায়, সেই হলো ভালোবাসা। সেটা কে দিয়েছিলেন? রাধারানী ছাড়া দ্বিতীয় কাউকে বলা যাবে না। কথাগুলোর মানেগুলো একটু বুঝবেন। আমরা যে সন্তানকে ভালোবাসি, সন্তান আমাদের ভালোবাসে, এটা কি প্রেম বলা যায়? মোটেই বলা যাবে না। প্রেম যদি বলা যেত তাহলে বর্তমানে আপনি বৃদ্ধাশ্রমগুলো গিয়ে একবার তাকিয়ে উঁকি মেরে চলে আসবেন, চোখে জল ধরাতে পারবেন না। আমি জীবনে 7টি বৃদ্ধাশ্রমে কীর্তন গাইবার সৌভাগ্য হয়েছিল। আমি বৃদ্ধ বৃদ্ধা মায়েদের বুক ফাটা কান্না সহ্য করতে পারি না। দুঃখটা শুধু কোথায় জানেন মা? একটা রাজমিস্ত্রি কাজ করে জীবন কাটায়, টোটো গাড়ি চালিয়ে দিন কাটায়, চাষ করে দিন কাটায়, কুলি মজুরগিরি করে দিন কাটায়, এমন ছেলের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো বসে বসে নীরবে কাঁদে, আপনি সেই মা বাবার মুখের সামনে কানটা রেখে একবার প্রশ্ন করে দেখবেন সন্তানের ইতিহাসটা। মা কেঁদে কেঁদে সব শুনিয়ে দেবে। যে ছেলের মাগুলো বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে কাঁদছে, সেই ছেলেগুলো কোনো চাষিবাসী নয়, বড় বড় অফিসারের মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। তাহলে আপনি কোথায় ধর্ম, কোথায় প্রেম, কোথায় ভালোবাসা? প্র্যাকটিক্যাল বলছি, দেখে আসবে। বড় বড় উচ্চ শিক্ষিত ভদ্র ভদ্র অফিসারের মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে পচে পচে কাঁদছে। কোন গরিব মা, গরিব ছেলের মা বাবারা বৃদ্ধাশ্রমে যায় না। আরেকটা জিনিস বলি, একে বলে প্রেম। ওমা, কুপুত্র যদি বা হয়, আপনারা জানেন কো মাতা কদাপিন। কোন ছেলে যদি মাকে ভিখারিনী করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে, সন্তান যদি কলকাতায় ফ্ল্যাট কিনে নিয়ে নিজে রাজা হয়েও বসে থাকে, মায়ের মন কিন্তু কেঁদে ওঠে, কিন্তু মানুষের কাছে কাঁদতে জানে না। কারণ মা জানে যে আমি যদি সন্তানের জন্য কেঁদে উঠি, আমার চোখের জল সন্তানের কাছে 2 ফোঁটা রক্ত রূপে দেখা দেবে। তাই মা কাঁদে না। মা ভগবানের কাছে কেঁদে কেঁদে একটা জিনিস জানায়, ঠাকুর আমাকে সন্তান ভিখারিনী করে দিয়েছে,
আমাকে সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আমি সেই জন্য কাঁদছি না। আমি শুধু কেঁদে কেঁদে তোমাকে একটা কথা জানাই, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আমি ঠিক জীবন কাটিয়ে দেব। আমার সন্তান যেখানেই থাকুক তাকে তুমি সুখে রেখো, আর আমি কিচ্ছু চাই না। এই হলো আদর্শ পিতামাতা। যে পিতামাতা সন্তানকে অভিশাপ দিতে জানে না, যে পিতামাতা সন্তানকে ভগবানের কাছে অভিশাপের কথা শোনায় না, সেই মা বাবাকে সম্মান না করে যে ছেলে ভগবানের চরণে গোছা গোছা ধূপকাঠি জ্বালায়, সেই ধূপের গন্ধ কুকুরের নাকে যায়, ভগবানের নাকে যায় না। হরি বল, হরি বল, পিতাই গৌর হরি বল। হরি বল। তাই মায়েরা, সন্তানকে যখন মা বুকে জড়িয়ে ধরে ভালোবাসা দেখায় তাকে বলে প্রেম। অহৈত কি ভালোবাসায় জর্জরিত করে, অহৈত কি ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন। মায়েরা একটা কথা বলি, রাধারানী কৃষ্ণকে বলেছিলেন একদিন, প্রাণনাথ আমি তোমার থেকে বেশি সুন্দর কামদেবতাকে আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি ঠাকুর। আমি তোমার থেকে বেশি সুন্দর কামদেবতাকে দেখেছি, আমি চন্দ্রকে দেখেছি, আমি ইন্দ্র দেখেছি, আমি বরুণ দেখেছি, আমি সোম দেখেছি, কারোর রূপে আমার মন টলেনি প্রাণনাথ। আমি শুধু একটা কথা বলতে চাই, তুমি ছাড়া আমি কিছুই জানি না। তাহলে মায়েরা চিন্তা করুন, যে রাধারানী কৃষ্ণের থেকে বেশি সুন্দর কামদেবতাকে চোখের সামনে দেখলেন, সেই রাধারানী কৃষ্ণকে বললেন, প্রাণনাথ তুমি ছাড়া জীবনে আমি কিচ্ছু জানি না। এটা কিসের প্রেম? এই প্রেমটা দেখার জন্য কৃষ্ণ বৃন্দাবনে আসলেন। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা। এইবার কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমার মাধুর্যটা কেমন যে আমি রাধারানীকে হাজার ব্যথা দেবার সত্ত্বেও আমাকে ছাড়া রাধারানী কিচ্ছু মনে করে না। আমার মাধুর্যটাকে দেখার জন্য, আমার প্রেম মাধুর্য আস্বাদন করার জন্য আমি আবার কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব বৃন্দাবনে। 3 নম্বর, কইছন সুখে তুহু ভৌ। এবার বলছে যে হে রাধে, তুমি আমাকে ভালোবেসেছো এটা আমি জানি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসার প্রতিদানে আনন্দ দিতে পারি না। আমি তো তোমাকে ভালোবাসার প্রতিদানে পরমানন্দ দিতে পারি না। শুধু ব্যথা দিয়েছি, শুধু ব্যথা দিয়েছি, শুধু ব্যথা দিয়েছি। তাতেও তুমি বলেছো তুমি ছাড়া আমি কিছু জানি না। এই যে তোমার সুখ, এই যে তোমার আনন্দ, এই যে তুমি সুখে বিভোর হয়ে যাও, এই সুখে বিভোর তুমি কেমন ভাবে হচ্ছ, এটা দেখার জন্য আমি আবার কৃষ্ণরূপে জন্ম নেব। তাহলে মায়েরা, সেই জন্য কৃষ্ণ আবার বৃন্দাবনে জন্ম নিয়েছিলেন। তিনি কার গর্ভে জন্ম নিয়েছিলেন? যশোদার গর্ভে। সেটা কিন্তু দেবকীর গর্ভে নয়, যশোদার গর্ভে জন্ম নিয়েছিলেন নারী রূপে। জগতের মানুষ ভেবেছিল নারী, কিন্তু বাইরে তার প্রকৃতি রূপ, বাইরে তার যোগ মায়ার রূপ, বাইরে মায়ার সৃষ্টি রূপ, কিন্তু ভেতরে ছিল কৃষ্ণ। যখন এই কৃষ্ণ সেই কৃষ্ণের সাথে মিলিত হয়ে গেল, এক আত্মা রূপে মিলিত হলো। জগতের মানুষ ভাবলো উপরে চলে গিয়েছেন, কিন্তু সেই কৃষ্ণ এই কৃষ্ণের হৃদয়ে মিলিত হয়ে গেছে। হৃদয় গৌর প্রমানন্দে, হৃদয় গৌর প্রমানন্দে হরি বল। হরি বল, হরি বল। সেই জন্য আমাদেরকে যখন বোঝানো হয় যে তুমি কোন কৃষ্ণকে সেবা দেবে, সেটা কিন্তু কংসের কারাগারের কৃষ্ণ নয়। তখন কি বলে? তখন বলে নন্দনন্দন কৃষ্ণ, যেটা কংসের কারাগারে নয়, যেটা যশোদার গর্ভে। এইবার আপনি বলবেন কংসের কারাগারের কৃষ্ণকে কেন সেবা দেব না? তাহলে বলে তাকে আপনি সেবা দেবেন কি করে? সেই কৃষ্ণ তো বৃন্দাবনেই ছিল না, সে তো যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যে কৃষ্ণ দাঁড়িয়েছিল, মায়েরা বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে কৃষ্ণ অর্জুনকে সারথি করে দাঁড়িয়েছিলেন, ওই কৃষ্ণের হাতে বাঁশি ছিল না চক্র ছিল? এই কৃষ্ণই কংসের কারাগারের কৃষ্ণ। তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন বলে, তিনি দুষ্টের দমন করবেন বলে, ভক্তের মনের ভক্তি রক্ষা করবেন বলে, তিনি নেতা সাজার জন্য, দাদা সেজে দাঁড়ানোর জন্য, যুদ্ধের হাল ধরার জন্য তিনি বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন। আর যে কৃষ্ণ রাধারানীর প্রেম দেখার জন্য জন্ম নিয়েছিলেন, সে এখনো বৃন্দাবনে আছেন,
এখনো বৃন্দাবনে গেলে মানুষ তার নূপুরের ধ্বনি শুনতে পায়, এখনো বৃন্দাবনে গেলে সেই কৃষ্ণের বাঁশির শব্দ শুনতে পায়, কিন্তু দেখার মতো নয়ন, শোনার মতন কান যার আছে সেই শুনতে পায়। হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই কৃষ্ণ, আজকে দেখুন, তাহলে যশোদা দেবীর কোলে জন্ম নিয়েছিল কৃষ্ণ, আর দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ। কিন্তু আমরা যখন মাকে সেবা করি, কৃষ্ণের দুটো মাকে কি আলাদা চোখে দেখি? আমরা কিন্তু দেখি না। আমরা যশোদা দেবী যে ভক্তিতে শ্রদ্ধা করি, কিন্তু দেবকীকেও সেই ভক্তিতেই শ্রদ্ধা করি। তাই এই যে কীর্তন, এই কীর্তনের পিতামাতা গৌরহরি, এটা আমরা জানি, কিন্তু গৌরহরি থাক, এই কীর্তনটা কিন্তু গৌরহরির সৃষ্টি নয়। আজকে আপনারা যে কীর্তন শুনছেন, এই যে এত সুন্দর যে কীর্তনের বাসর, এটা কিন্তু গৌরহরির সৃষ্টি কীর্তন নয়। এই কীর্তনটা যিনি সৃষ্টি করেছিলেন, আজকে আমরা তার কথা মন দিয়ে শুনব সবাই মিলে সেই কথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, একটুখানি বলি মায়েরা, এখন যে গানটা গাইছে এই গানটার ওপরে কিন্তু কোনো গান হয় না, আর এই মন্ত্রের ওপরে কোনো মন্ত্র হয় না। সেই জন্য এই মন্ত্রের নাম হয়েছে কি? মহামন্ত্র। এই গান গাইতে গাইতে আজকে কিন্তু আমরা, ওমা, আজকে আমরা এখানে সবাই বসে থাকবো, কিন্তু মনটাকে এখানে রাখবো না। মনটাকে আজকে এই নামের মধ্য দিয়ে, মানে যে যার হৃদয়ের নামের মধ্য দিয়ে মনটাকে ভাসিয়ে নিয়ে মহাপ্রভুকে আগিয়ে দেব, আর মহাপ্রভুর পিছনে পিছনে আমরা সবাই যাব। মনের মতন এত বড় রথ কিন্তু কিছু হতে পারে না। আপনি যদি দেহটাকে এখানে রেখে দিয়ে মনটাকে একবার চোখ বন্ধ করে বলতে পারেন, ওরে মন, আমাকে একবার বৃন্দাবনে নিয়ে চল মন, আপনি খেয়াল করে দেখবেন মন বৃন্দাবনে যাবে। তাই জন্য আজকে সবাইকে একটা কথা বলবো, মনটাকে চোখ বন্ধ করে মহাপ্রভুকে সামনে আগিয়ে দিয়ে আপনি মনে মনে সবাই মিলে, নদিয়ার নবদ্বীপ নয়, নদিয়া থেকে চলুন আমরা সবাই মিলে মুর্শিদাবাদের একটা জায়গায় যাব। আজকে আমরা যে জায়গায় যাব সেই জায়গাটা বিখ্যাত জায়গায়। আমি সেই জায়গায় গিয়েছিলাম, আর আপনাদেরকে আমি অনুরোধ করব জীবনে একবার অন্তত সেই জায়গায় যাবেন। যদি যাওয়ার সৌভাগ্যটা হয়, আমি আরেকটা দায়িত্ব দেব, কিছুটা ধুলো, কাদা, ময়লাও যদি মনে হয় সেই ময়লাকেই সংগ্রহ করবেন। ময়লাকে সম্মান দিতে শিখলেই কিন্তু ফুল বিকশিত হয়। আপনি গাছের ফুল তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদেন, গাছের ফুল তুলে নিয়ে রাধা মাধবের চরণে দেন, কিন্তু যে ফুলটা গাছে ফোটে সেই গাছের গোড়াটা তো কাদাতেই মেশানো থাকে। গাছ যদি কাদার সঙ্গে মিলেমিশে না থাকে, গাছ পরিপূর্ণ গাছ হতে পারে না। আর পরিপূর্ণ গাছ যদি না হয়, সে পাতা দান করতে পারে না। আর পাতা যদি বিকশিত না হয়, ফুল ফোটে না। ফুল না ফুটলে সুগন্ধ ছড়ায় না। তাই দেখুন, কাদা নিয়ে কাদা মনে করবেন না, পাঁক থাকে বলেই পদ্ম ফুল ফোটে। তাই জন্য কাদার দিকে না তাকিয়ে ফুলের দিকে তাকান। শাস্ত্রে বলছে প্রত্যেকটা মানুষের জীবনে কাদা থাকতেই পারে, কিন্তু তার ভালো জিনিসটাই তো সুগন্ধ ছড়াবে। কাদার দিকে তাকানো একটা আদর্শ মানুষের কথা নয়। তাই চলুন আজকে মহাপ্রভুর সঙ্গে যাব, সেই জায়গা থেকে কিন্তু মাটি, কিছু কাদা, কিছু ময়লা মনে করলেও সেটা তুলে নিয়ে এসে আমার ঘরে রেখে দেব। সবাইকে বলছি সেই জায়গায় যাবেন, সেখানকার মাটি আপনি যত্ন করে নিয়ে ঘরে রেখে দেবেন। অনেক কাজ হবে, অনেক কাজ হবে। সেসব কাজ আপনি প্রমাণ করতে পারবেন না, নিজেকে বিচার করতে পারবেন না। রেখে দেবেন, অনায়াসে অলৌকিকভাবে তার কাজ শুরু হয়ে যাবে। তার কারণ পরে বলবো। এই গানটা গাইতে গাইতে চলুন সবাই মিলে যাব। তালে তালে হয়তো গাইবো না, কিন্তু যদি পারি গানের সুরে সুরে একটু প্রাণ দোলাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নাম করতে গিয়ে একটা মানুষের প্রাণ চলে গিয়েছে। মায়েরা, চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রী, পালা হবে লীলা হবে এটা নিয়ে চঞ্চল হবেন না মায়েরা। পালা লীলা এগুলো মূল কথা নয়, মূল কথা হচ্ছে তত্ত্ব তথ্য প্রেম ভাব, এটাকে মূল সম্পদ মনে করবেন। এই নামে পড়ে গিয়ে চৈতন্য মহাপ্রভু বাংলাদেশে গিয়ে আর কথা মতো ফেরত আসতে পারে না। মায়েরা, ঘটনাটা একটু শুনবেন। যখন নিমাইয়ের প্রথম বিবাহ হয়, ছোট্ট অল্প বয়সী মেয়ে, নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। কটা দিন বিয়ে হয়েছে, সামান্য কটা দিন। নিমাইয়ের মতন মানুষ যদি কেউ স্বামী রূপে পায়, এক পলক কিন্তু তাকে হারাতে চায় না। দেখুন, একটা কথা বলি মা, নিমাইয়ের যখন 7 বছর 8 বছর বয়স, পাড়ার মানুষকে অনেক জ্বালিয়েছে। এই কথাগুলো অনেকেই জানেন না। যখন পাড়ার মায়েরা শাড়ি পরে পূজার ডালা নিয়ে মন্দিরে পূজার ডালাটা দিয়ে বাড়িতে চলে আসতেন, তখন ওই ছোট্ট নিমাই, 6 বছর 7 বছরের ছেলে নিমাই, দরজা খুলে সমস্ত ডালার সমস্ত নৈবেদ্য এদিক ওদিক সব মাখিয়ে দিয়ে ভালো ভালো খাবার খেয়ে এঁঠো করে দিয়ে নিমাই বাড়ি চলে আসতেন। একদিনকে দল বেঁধে পাড়ার মায়েরা নিমাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য নিমাইয়ের বাড়িতে গিয়ে হাজির হয়েছিল, সচিমাতাকে জানিয়ে নিমাইকে মারধর খাওয়ানোর জন্য। কিন্তু যখনই বেশ কিছু মা জননী সচিমায়ের কাছে গিয়ে নিমাইয়ের সম্পর্কে কথা বলা শুরু করলো, ছোট্ট নিমাই ঘরের ভেতর থেকে বেরিয়ে যখন চোখ থেকে দুবিন্দু জল গড়িয়ে গেল ভয়ে, সেই নিমাইকে মারার জন্য যে মা জননী গিয়ে দাঁড়িয়েছিলেন, তারা নিমাইয়ের কান্না দেখে মারা নয়, সকল মা নিমাইকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। তাহলে যে নিমাইকে মারার জন্য তৈরি হয়েও মারতে জানে না, বুকে জড়িয়ে ধরে কাঁদে, যে নিমাইয়ের বিরুদ্ধে চাঁদগাজী খোল করতাল ভেঙে দিয়েছিলেন হরিনাম বন্ধ করবে বলে, সেই নিমাইকে সামনে পেয়ে চাঁদগাজী হাত জোর করে কীর্তনের সম্মান দিলেন। যে জগাই মাথায় মদ খাওয়া ছেড়ে দিয়ে, গোমাংস খাওয়া ছেড়ে দিয়ে
সমাজের মানুষকে যন্ত্রণায় জর্জরিত করে দিত, এরকম দুষ্টু কাজ ছেড়ে দিয়ে যে জগাই মাথায় হাতে জপের মালা ধরে নিলেন, সেই নিমাইয়ের মতন স্বামী পেয়ে লক্ষ্মীপ্রিয়া দেবী কি থাকতে পারে? মা শোনেন, লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইকে পেয়েছেন সবেমাত্র কটা দিন, হঠাৎ করে লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইকে হারালেন। আচ্ছা আপনারা একটা কথা বলি, মায়েরা জানেন লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন কেন মারা গিয়েছিলেন? সাপে কেটে মারা গিয়েছিলেন, এই তো? শুনে যান কথাটা, সত্য ঘটনাটা শুনে যান। সবাই জানে সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয়েছিল। শোনো, উপলব্ধি করুন, সবেমাত্র লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে নিমাইয়ের বিবাহ হলো। হঠাৎ করে একদিন নিমাইয়ের বাবা, নাম কি? জগন্নাথ মিশ্র। মায়েদেরকে একটা কথা বলবো, নিমাইয়ের মা বাবার নামটা একটু মনে রাখবেন। নিমাইয়ের মায়ের নাম হচ্ছে সচিমা, আর বাবা হচ্ছেন জগন্নাথ মিশ্র। সব কিছু মনে রাখেন না রাখেন, নিমাইয়ের মা বাবার নাম আর নিমাইয়ের কথাটা স্মরণ রাখবেন, কারণ সচিমা জগন্নাথ মিশ্র ছিলেন বলেই আমাদের এই সনাতন ধর্মে নিমাইকে উপহার দিতে পেরেছেন, তাই ভুললে চলবে না। যখন জগন্নাথ মিশ্র নিমাইকে বললেন, তবে সবেমাত্র লক্ষ্মীপ্রিয়া দেবীর বিবাহ হয়েছে, নিমাইকে বললেন, নিমাই, বাংলাদেশে তোমার ঠাকুর দাদা তোমাকে দেখার জন্য পাগল হয়ে কাঁদছে। এখানে যারা দাদু ঠাম্মার আসনে বসে আছেন তাদেরকে একটা কথা বলবো, যারা দাদু হয়ে গিয়েছেন, ঠাম্মা হয়ে গিয়েছেন, তারা দেখবেন সন্তানের জন্য যত না মন কাঁদে, নাতি নাতনির জন্য মনটা আরো বেশি কেঁদে ওঠে। যখন এইখানে নদিয়ার নবদ্বীপে নিমাইয়ের সকল কথা ওই বাংলাদেশে ঠাকুর দাদার কাছে চলে গেছে উপেন্দ্রনাথ মিশ্র। নিমাইয়ের ঠাকুর দাদার নাম উপেন্দ্রনাথ মিশ্র। উপেন্দ্রনাথ মিশ্র নিমাইকে দেখার জন্য কাঁদছে। জগন্নাথ মিশ্র নিমাইকে বলছে, নিমাই, তোমার ঠাকুর দাদা দেখার জন্য খবর দিয়েছে, তুমি কি যাবে? নিমাই বলল, আমি ঠাকুর দাদাকে দেখব, আমি দেখব। এই বলে মায়েরা দেখুন লক্ষ্মীপ্রিয়া দেবীকে বললেন, লক্ষ্মীপ্রিয়া, তুমি চিন্তা করবে না, আমি কটা দিনের মধ্যেই ফেরত আসব, আমি একটু আমার ঠাকুর দাদাকে দেখার জন্য যাব। লক্ষ্মীপ্রিয়া দেবীকে আদর করে ভালোবাসা দেখিয়ে প্রেম ভরে ভক্তি ভরে কথা দিয়ে নিমাই নদিয়া ছেড়ে চলে গিয়েছিলেন কোথায়? বাংলাদেশে। কেন গিয়েছিলেন? তার নিজের ঠাকুর দাদাকে দেখা দেবার জন্য। এইবার আপনারা বলুন, আমি বলবো না। যে নিমাইকে দেখলে জগৎ পাগল হয়ে যায়, সেই নিমাইয়ের মতো নাতিকে দেখে উপেন্দ্রনাথ সে কি আর ছাড়তে পারে? নিমাইকে দেখা মাত্র উপেন্দ্রনাথ মিশ্র আর ছাড়লেন না। নিমাইকে বলল, নিমাই, আমি যতদিন না এই জগৎ ছেড়ে চলে যাব ততদিন তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তবে ততদিন পর্যন্ত থাকে না, বেশ কিছুদিন রয়ে গিয়েছিলেন। আরো বেশি নিমাই বাংলাদেশে রয়ে গিয়েছিল, তার কারণ এই যে একটু আগে মহামন্ত্র নামটা গাইলাম, এই নামটা নিমাই ওই বাংলাদেশে সর্বপ্রথম প্রচার করেছিল। এবং এই নাম প্রচার করতে গিয়ে নিমাই বেশ কিছু দিন আর আসতে পারে না। ওমা, বাংলাদেশে গিয়ে যখন নামে প্রেমে নিমাই পাগল হয়ে গিয়েছিলেন, তখন বাড়িতে যে তার মা সচিমা কাঁদছে, তার যে লক্ষ্মীপ্রিয়া দেবী কাঁদছে, এটা নিমাই ভুলে গিয়েছিলেন। অনেকগুলো মাস, অনেকগুলো দিন কাটার পরে যখন বাংলাদেশ থেকে ফেরত আসলেন, তখন দেখলেন তার লক্ষ্মীপ্রিয়া দেবী আর বেঁচে নেই। কেন বেঁচে নেই? এইখানে একটা কথা বলি, এইখানটা একটা খুব গূঢ় তত্ত্ব বলি আপনাদেরকে, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। ভালোবাসা কাকে বলে? সত্যিকারের ভালোবাসলে না, তার মধ্যে 10টা লক্ষণ হুবাহু প্রকাশ পাওয়া যায়। 1 নম্বর লালসা, উদ্বেগ, জাগর্জা, তানবং, জরিমা, বয়গ্গম, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। প্রথমটা বলছে লালসা। যাকে আপনি সত্যিকারের ভালোবাসবেন, সে যদি হারিয়ে যায় কিছুই মনে হয় না, শুধু একটা জিনিস চিন্তা হয়, আমি তাকে তো আর পাবো না, একটা সেকেন্ডের জন্য আমার কাছে এসে শুধু দেখা দিয়ে যায়।
এই লালসা। লালসা, তারপরে উদ্বেগ, কাছে যদি না পায় তার উদ্বেগ সৃষ্টি হয়। তারপরে 3 নম্বরে জাগরজা, রাত্রির জাগা শুরু হয়ে যায়। 4 নম্বরে তানবম, রাত জেগে জেগে শরীরটা পাটকাঠির মতন ক্ষীণ রুগ্ন হয়ে যায়, তানবম। 5 নম্বরে জরিমা, এরপরে কথা বলতে গেলে জিভের মধ্যে তার জড়তে এসে যায়, জরিমা। তাহলে লালসা, উদ্বেগ, জাগরজা, তানবম, জরিমা, বৈয়জ্ঞ মানে ব্যাকুলতা, ব্যাকুলতা সৃষ্টি হয়। 7 নম্বরে ব্যাধি, এইবার শরীর খারাপ হয়ে যায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রমণ হয়। 8 নম্বরে উন্মাদ, উন্মাদ কাকে বলে? পাগল হয়ে যায়। আর 9ম দশাটা খুব বিরহের দশা, খুব বিরহের দশা। শুনুন মায়েরা, আপনার বাড়ির কোনো ব্যক্তি যদি হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি থাকে, আপনি দেখে এসেছেন পরিস্থিতি ভালো নেই, মৃত্যুশয্যায় শুয়ে রয়েছেন, মাথা নিচু করে বাড়িতে ঢুকছেন, পাশের বাড়ির লোক আপনাকে জিজ্ঞেস করবে, কাকাবাবু কেমন আছেন, বাবা কেমন আছে, মা কেমন আছে? আপনি একটাই কথা বলবেন, ভালো নেই, কোমায় চলে গিয়েছে। তাহলে এই যে কোমা, এটা ইংরেজি ভাষা, যেটাকে ইংরেজিতে বলে কোমা, আর বাংলায় বলছে মোহদশা। আর ঠিক 10ম দশা মৃত্যু। তাহলে ভালোবাসার প্রতিদান কেমন? ভালো যদি বাসতে কাউকে আপনি পারেন, সে যদি আপনার বুক শুকনো করে দিয়ে চিরতরে বিদায় নেয়, ভালোবাসার মানুষের জন্য নীরবে 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 কেঁদে 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 মৃত্যুবরণ করে, একে বলে ভালোবাসা। তাহলে লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইকে এই জায়গায় রেখেছিলেন। লক্ষ্মীপ্রিয়া কিছুদিন ভালো ছিলেন, কথা মতো যখন স্বামীর দেখা পেল না, এক জায়গায় নীরবে বসে 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 স্বামী বিরহে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয়। একে বলে বিরহ রূপী সর্পদংশনে মৃত্যু। আমরা ভেবেছি সাপে কেটে মৃত্যু, এই জাগতিক সাপ নয়, স্বামী বিরহ রূপী সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয়েছিল। যখন নিমাই বাড়ি আসলেন, আর তো নেই, স্ত্রী মারা গিয়েছে। নিমাই এসে যখন দাঁড়িয়েছে বাড়িতে, সচিমা চোখের জল ধরাতে পারে না। নিমাই, লক্ষ্মীপ্রিয়া দেবী আর বেঁচে নেই, ভুলে যাস না, আমি তোর আবার বিবাহ দেব। তুই তো স্ত্রীকে মেরেছিস, কথা মতো না এসে তাকে বিরহ দিয়ে মারলি, আমি আবার তোর বিবাহ দেব, আমি আবার তোর বিবাহ দেব। এই বলে দ্বিতীয়বার আবার একটি মেয়ের সঙ্গে বিবাহ দিলেন, যিনি হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবীকে নীরবে কাঁদালেন। লাউয়ের পায়েস খাওয়া ছিল তার জীবনের শেষ খাওয়া। যে নিমাই প্রত্যেক দিন বাজার থেকে লাউ কিনে নিয়ে এসে সচিমাকে বলতেন, মা তুমি আমাকে সুন্দর করে লাউয়ের পায়েস বানিয়ে দাও না মা, লাউয়ের পায়েস দাও না মা, সেই নিমাই হঠাৎ একদিন লাউ কিনে নিয়ে এসে বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিলেন, বিষ্ণুপ্রিয়া ঘরে এসো। ঘরের ভেতরে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে গিয়ে বিষ্ণুপ্রিয়ার হাতে লাউটা দিয়ে বলেছিল, বিষ্ণুপ্রিয়া আমি রোজ মায়ের হাতে লাউয়ের পায়েস খাই, আজকে তুমি সুন্দর করে রান্না করো না বিষ্ণুপ্রিয়া, আজকে আমি তোমার হাতে লাউয়ের পায়েস খাই। যখনই বিষ্ণুপ্রিয়ার হাতে লাউ তুলে দিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়া লাউটাকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসে। বিষ্ণুপ্রিয়ার জানতে অসুবিধে হয় না, কাঁদিয়ে নিমায় চলে যান। সেই নিমা লাউয়ের পায়েস খেয়ে দুপুর কাটলো, বিকেল গড়ার সন্ধ্যা নামলো, সন্ন্যাস ধর্ম গ্রহণ করল। বিষ্ণুপ্রিয়াকে কাঁদালেন। কোন দিন কাঁদালেন? এটা কি মাস? এইটা কি মাস? মাঘ মাস। এই মাঘ মাসেই নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। এই মাঘ মাসেই তিনি বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন। সেই নিমাইয়ের সঙ্গে আমরা আজকে সবাই যাব। তাই মাগো, নিমাইয়ের সঙ্গ যদি লাভ করা যায়, অনায়াসে কিন্তু আপনি পারমার্থিক সুখ পাবেন। আমি বলি মায়েরা, মন্দিরে আপনি যে কোনো দেবতাকে রাখবেন, মন্দিরে রাধা কৃষ্ণ সবাইকে রাখবেন, কিন্তু নিতাই চরণ আর গৌর চরণ এটা বাদ দিয়ে কোনো সেবা নয়, কোনো সেবা নয়।
আপনি নিতাই চরণকে বুকে জড়িয়ে ধরে, গৌর চরণকে বুকে জড়িয়ে ধরে কাঁদবেন, কিচ্ছু লাগবে না। রাধা কৃষ্ণ অনায়াসে আপনার হৃদয় আলো করে দেখা দেবে।